উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, কি বলেছিলেন? আ ও বলেছিলেন, "নামে কি এসে যায়?" কিন্তু কখনো, কখনো নামে বোধহয় এসে যায়। এই যেমন ধরুন না, আজকে যে রাস্তার নাম মাদার টেরেসা সরণি, সেই রাস্তারই নাম ছিল পার্ক স্ট্রিট। আবার পার্ক স্ট্রিটের আগে সেই রাস্তার নাম ছিল কবরিস্তান কা রাস্তা। আবার যখন রাস্তা তৈরিই হয়নি, তখন নাকি সেই অঞ্চলের নাম ছিল বাদামতলা। এখন রাস্তার নামের সঙ্গে রাস্তায় নামার কানেকশনটা কি, সেই গল্পই বলবো আজ। তাহলে উম, উম, শুরু করা যাক। আজ মাদার টেরেসা সরণি হলেও মানুষের মনে পার্ক স্ট্রিট রয়েছে পার্ক স্ট্রিটেই। বড়দিনে এই রাস্তা এতটাই জনপ্রিয় আর জনবহুল হয়ে ওঠে যে ভিড়ের ঠেলায় তিল ধারণের জায়গাটুকু থাকে না। পার্ক স্ট্রিটে গিয়ে মানুষ কি করে বলুন তো? হাঁটে। পার্ক স্ট্রিটের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত শুধু হেঁটেই যায়। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পার্ক স্ট্রিটের পথ ধরে। বড়দিনে কেন মানুষ রাস্তা বরাবর এগিয়ে যায় তা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ৩০০ বছর আগের কলকাতায়। কলকাতার যে রাস্তা আজ দেশের অন্যতম হাই স্ট্রিট হিসেবে পরিচিত, ৩০০ বছর আগে সেখানে ছিল ঘন জঙ্গল। অন্যান্য ভয়ঙ্কর জন্তু জানোয়ারের সঙ্গে সেখানে অবাধে ঘুরে বেড়াতো বাঘ। পলাশির যুদ্ধে জিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাউন ক্যালকাটা গড়ে তোলার উদ্যোগ নিল। সেদিন মঙ্গলবার ছিল কিনা তা আমার জানা নেই, তবে জঙ্গল সাফ করা হলো চৌরঙ্গি থেকে এখনকার পার্ক স্ট্রিট পর্যন্ত। উচ্ছেদ হওয়া দরিদ্র শ্রেণীর মানুষকে সেখানে থাকতে দেওয়া হলো। অতএব বন্য বন্য সে অরণ্য গেল। ১৭৬২ সালে বসতি অঞ্চলের মাঝ বরাবর একটা রাস্তা তৈরি হয়। রাস্তার চারপাশে তৈরি হয় বেশ কিছু কবরখানা। একদিকে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, ঠিক তার বিপরীতে নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রি। কাছাকাছি এদিক সেদিক ছড়ানো ছেটানো ফরাসি আর স্কটিশ কবরখানা। এতগুলো কবরখানা থাকার কারণে লোকমুখে বাদামতলার নাম বদলে যায়। ১৮৫০ সালে প্রকাশিত বেঙ্গল অ্যান্ড আগ্রা ডিরেক্টরি অনুযায়ী এই রাস্তার নাম রাখা হয় গোরস্থান কা রাস্তা বা কবরিস্তান কা রাস্তা। ভারতীয়দের দেখাদেখি ইংরেজরা এই রাস্তার পোশাকি নাম দেয় বরিয়াল গ্রাউন্ড রোড। কাট টু ১৯ শতকের গোড়ার দিক। লটারি কমিটি মনে করল সভ্য ব্রিটিশ সমাজের মধ্যে দারিদ্র্য বেড়ে উঠেছে, তাই দারিদ্র্য সরাতে তারা কি করলেন? গোটা এলাকা থেকেই দরিদ্র মানুষদের সরিয়ে দিলেন। বরিয়াল গ্রাউন্ড রোডের দুপাশে গড়ে উঠল ব্রিটিশ বাসস্থান। তখন থেকেই এই এলাকা সাহেবপাড়া হিসেবে পরিচিত হতে শুরু করলো। দাঁড়ান, তখনও পার্ক স্ট্রিট নাম হতে আরও বেশ কিছু বছর বাকি আছে। ১৭৬০ সালে বাংলায় ফোর্ট উইলিয়ামের গভর্নর হয়ে কলকাতায় আসেন লর্ড ক্লাইভের উত্তরসূরি হেনরি ভ্যানসিটট। সাহেবপাড়ার এক বাংলোয় থাকতে শুরু করেন তিনি। তার নাম অনুসারে কবরিস্তান কা রাস্তার নাম প্রথমে হয়েছিল ভ্যানসিটট এভিনিউ, কিন্তু মীর কাসিমের সঙ্গে চুক্তি করেও ব্রিটিশ পক্ষ থেকে সমর্থনের অভাবে দুর্নীতি দমনে ব্যর্থ হয়ে ১৭৬৪ সালে পদত্যাগ করে তিনি ইংল্যান্ডে চলে যান। তারপরে ১৭৭৪ থেকে ১৭৮২ সাল পর্যন্ত ওই বিলাসবহুল বাড়িতে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। এবার ফিরে আসি প্রথম প্রশ্নে, বড়দিনে বাঙালি পার্ক স্ট্রিটে হাঁটে কেন? দেখুন, ব্রিটিশ আমলে পার্ক স্ট্রিটের চারপাশে গড়ে উঠেছিল ইন্ডিয়ান মিউজিয়াম, ক্যালকাটা টার্ফ ক্লাব, ফ্লুরিস। স্বাভাবিকভাবেই বড়দিনকে কেন্দ্র করে বহু ব্রিটিশের ভিড় জমত সাহেবপাড়ায়, আর তাদের দেখা দেখি কলকাতার বাঙালিরাও ধীরে ধীরে সামিল হয় এই উৎসবে। তারপর সময় বয়ে গেছে, ব্রিটিশ ভারতবর্ষ থেকে চলে গেছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাঙালির হাঁটা থামেনি। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্তা বেঁচে থাকলে বোধহয় মনে মনে ভাবতেন, হামা জিগোকে তোমরা হাঁটাই ভারতবর্ষ থেকে হাঁটাই আছো, দেখো কেমন ভাবে আমরা তোমা দিগকে পার্ক স্ট্রিটে হাঁটাই আমারই। ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। আর যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরও অজানা গল্প জানার জন্য সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।